হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু রুমিস কুকিং চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম নতুন আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আমার আজকের রেসিপিতে থাকছে ছোলা বাটোরে। আর এই ছোলা বাটোরে কীভাবে তৈরি করতে হয় চলুন দেখে নিই। আমি এখানে 2 কাপ পরিমাণ কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। এখন আমি এটাকে ধুয়ে নিয়েছি। আর এটাকে আমি এখন 3 কাপ পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করতে দেব। সাথে সামান্য লবণ দিয়ে দেব। সামান্য কিছু লবণ দিয়ে আমি চুলায় বসিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরছি 15 থেকে 20 মিনিট পর। 15 মিনিট পর ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি। পানি কিন্তু পুরোপুরি শুকিয়ে যায়নি, আর ছোলাটাও কিছুটা সেদ্ধ হয়ে এসেছে। কিছুটা পানি শুকিয়ে আসলে তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, পানি শুকিয়ে এসেছে আর ছোলাটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটি প্যানে সামান্য তেল দিয়ে দিচ্ছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট 3 টুকরো এলাচ, দারচিনি 3 টুকরো, 3 টুকরো লং দিয়ে তেলে একটু ভেজে নেব। একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ তেলে ভেজে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে তেলে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা ও হাফ চা চামচ আদা বাটা। তারপর আমি তেলের সাথে একটু নেড়েচেড়ে ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ মাংসের মশলা, হাফ চা চামচ জিরা গুঁড়ো। এখন আমি এই মশলাগুলো সব দিয়ে দিলাম প্যানে। তারপর আবারও একটু তেলে ভেজে নেব। এখন আমি এখানে কোনো পানি দেব না। মশলাটা তেলে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি 1 চা চামচ চাট মশলা। এই চাট মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা স্কিপ করা যাবে না যেহেতু এটা ছোলা বাটোরে। তো কিছুক্ষণ তেলে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তারপর আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা ভালোমতো কষানোর জন্য। মশলাটা যখন ভালোমতো কষে তেল বের হয়ে আসবে, মশলা থেকে যখন তেল বের হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টমেটো পিউরি। তো আমি এখানে 3 টেবিল চামচ টমেটো পিউরি দিয়ে দিলাম। এখন আমি এটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। টমেটোটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেঁতুলের কাঠ। এটাকে আমি আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সেই ছোলাগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে আমি কোনো পানি দিচ্ছি না। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। আবারও একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, যাতে করে মশলাগুলো ছোলার মধ্যে ঢুকতে পারে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ফিরছি কিছুক্ষণ পর। যখন বলক চলে আসবে তখন ঢাকনাটা তুলে দেব। তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, এবং ধনেপাতা কুচি দেয়া হয়ে গেলে পানিটা যখন আরও একটু শুকিয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি একটি বাটিতে পরিবেশন করেছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এই ছোলা বাটোরে কিন্তু লুচি পরোটার সাথে খেতে ভীষণ মজা। আপনারা বাসায় একবারের জন্য হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট
করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।